এভরিওয়ান, তো আবারও চলে এসেছি একটা নিউ ব্লগ নিয়ে। তো এখন কিন্তু সন্ধে এখনও হয়নি, 5টা বাজতে গেল, বাট এখনো সন্ধে হয়নি। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করেছি। তো প্লিজ তোমরা কেউ স্কিপ করো না, পুরো ব্লগটা দেখতে থাকো। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর এখন কিন্তু আমি একটু রেডি হয়ে নিয়েছি। রেডি বলতে শাড়িটা তো পরাই ছিল, নেক্সট ব্লগে যেই শাড়িটাই পরেছিলাম সেটা পরা ছিল, এখন সোয়েটারটা পরে নিয়েছি। আর দেখো নেক্সট ব্লগে তোমাদেরকে দেখিয়েছিলাম কিছু মলাট নিয়ে এসেছিলাম, আগে কিছু মলাট নিয়ে এসেছিলাম। তো সেগুলো তো হয়ে গেছিলো, 3টে বইটাই মোটে হয়েছিল, বাগবাতি মলাট কম পড়েছিল, নিয়ে এসেছিলাম। আর এখানে দেখো পূজা কিন্তু ওর ভাইয়ের বইটা মলাট করে দিচ্ছে। আর আমি একটু বেরোবো আজকে, কিন্তু আমি ভীষণই খুশি, কারণ আমার আজকে একটা স্পেশাল জিনিস তোমাদের দাদাভাই দিচ্ছে। তোমাদের দাদাভাই আমাকে খুবই সুন্দর একটা গিফট করছে। তো কী সেই জিনিসটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো আমি এখন বেরিয়ে যাব বাজারে। তো চলো তোমরা দেখতে থাকো। তার আগে দেখিয়ে দিই, পাপান কিন্তু সকালে যেই ব্যাগটা নিয়ে গেছিলো, কালকে একদমই সেই ব্যাগটা নিয়ে যাবে না, ও বায়না করছে এই নতুন ব্যাগটা নিয়ে যাবে। তো ওর এই ব্যাগটাই আমি বইটইগুলো ভরে নিয়েছি। আর এই যে আমি যেহেতু জানতাম না যে বাড়ি থেকে টিফিন নিয়ে যেতে হয়, তো জেনে নিলাম কাল থেকে দিয়ে দেবো। দেখো এই টিফিন বক্সটা বের করেছি, এটা ওর বার্থডে গিফট ছিল। তো সব কিছু গোজাস বাড়িতে রেখে চলে এসেছি একটু এটিএমে, কারণ এখানে কিছু টাকা তুলবো, তোমাদের দাদাভাই পাঠিয়েছে। আর ওটা কিন্তু তোমাদের দাদাভাই আমাকে গিফট করছে। অনেকদিন আগেই দেওয়ার কথা ছিল, বাট একটু সমস্যার জন্য দিতে পারিনি, সেই জন্য সেটা আজকে আমাকে দিচ্ছে। আমি তো ভীষণই খুশি হয়েছি। তো এই যে দেখো এটিএমে টাকা তুলেছি, এটিএমের কাজ মিটে গেছে। এখন চলে এসেছি একটা দোকানে। তো দোকানটা দেখেই তোমরা হয়তো বুঝতে পারছো আমি একটা সোনার দোকানে এসেছি, কারণ এখানে আমি একটা খুবই সুন্দর জিনিস আমার নেওয়ার রয়েছে, তার জন্য। খুবই ছোট, বাট ছোট হলেও সেটা খুবই কিউট। তো দেখিয়ে দিই তোমাদেরকে। তো এই যে দেখো একটু টোপ রয়েছে, দুটো কানের রয়েছে, যেহেতু আমার উপরের কানেরটা হারিয়ে গেছে, তো তার জন্য এখানে দুটো কানের নিচ্ছি। এই যে দেখো তোমাদের দাদাভাই আমাকে দিয়েছে, নিতে বলেছে, টাকা দিয়ে দিয়েছে আর কি। তো এই দুটো আমি নিচ্ছি। কেমন হয়েছে প্লিজ কমেন্টে তোমরা বলো। এই যে উঠাতে পারছি না, এতটা ছোট ছোট। ছোট হলেও আমার কিন্তু বেশ ভালো লেগেছে, অনেকটাই ভালো লেগেছে। তো আমি এটা নিয়েছি। আর এইদিকে তোমরা দেখতে পাচ্ছ দাদাভাই কিছু করছে। আসলে আমার যে গুজিটা কানের সঙ্গে দেবে, সেটা আসলে দাদাভাই ভেবেছিল যে রয়েছে, ওর থেকে পরিয়ে দিয়ে দেবে, বাট যেগুলো রয়েছে সেগুলো কানের থেকেও গুজি অনেকটাই বড় বড় হয়ে যাচ্ছে। তার জন্য দাদাভাই বলছে কিছুক্ষণ ওয়েট করো, আমি গুজিটাই একবারে তোমাকে বানিয়েই এখান থেকে দিয়ে দেবো ছোটোখাটোর মধ্যে। তো এখানে আমি গুজিটা বানাচ্ছে দাদাভাই, আমি দেখছি। কখনো সোনা বানানো তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না। তো এই যে গুজি বানাতে হয় কিভাবে, সেটা তোমরা দেখে নাও। আমি দেখছি, তোমরাও দেখে নাও, কারণ আমি নিজেও কখনো দেখিনি কিভাবে গুজিটা বানাতে হয়। তো এই যে দাদাভাই কি একটা তারের কুচি নিয়েছে, 2 টুকরো করে, এভাবে কীভাবে জোড়া একটা লাগাবে। তো তোমাদেরকে আমি দেখাচ্ছি, তোমরা দেখে নাও, কারণ আমি জীবনে সোনা দেখাতে পারবো না, তৈরি করা গুজি শেয়ার করতে পারি। এই যে দেখো, তো এখানে গুজি দুটো কিন্তু আমার তৈরি হয়ে গেছে। তো তৈরি করছে দাদাভাই, ওই জলে দিয়ে দিচ্ছে। তো আমার থেকে তোমরা অনেকটাই বেটার জানবে, তোমরা অনেকটাই বুঝতে পারবে, যেহেতু আমরা জানি না। আমরা বলতে আমি নিজে জানি না আর কীভাবে কি হয়, তোমরা আমার থেকে বেশি জানো। তো এখানে দেখো এই আগুনটা দিয়ে কি ওখান থেকে কী যেন একটা সাদা মতো নিয়ে লাগিয়ে দিচ্ছে। তো ঝটপট লেগে যাচ্ছে, কিন্তু হয়তো এগুলো আগুন, তার জন্য জলে দিয়ে দিচ্ছে, হাতে নিচ্ছে না সঙ্গে সঙ্গে। আর তোমাদের দাদাভাইয়ের গিফটটা কিন্তু আমার বেশ 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 ভালো লেগেছে। ওকে অনেক দিন আগেই বলেছিলাম, বাট ওর একটু সমস্যার জন্য আমি নিতে পারিনি জিনিসটা। খুবই প্রিয় জিনিস। আর তোমাদেরকে বলে দিই, মা বলো আমি বলো, আমাদের টুকটাক জিনিস কিন্তু এখান থেকে আমরা করতে থাকি। আর এদিকে দেখো সব টাকাগুলো আমার চলে যাচ্ছে। কোথায় আছে না, কিছু পেতে গেলে কিছু তো হারাতে হবেই। তো সোনার জিনিস একটা নিচ্ছি, টাকা দেবো না, সেটা কি করে হয়। তো টাকা চলে যাচ্ছে আর সোনা বাড়িতে আসছে। সোনাও তো আর একটা লক্ষ্মী, তাই না, এক লক্ষ্মী চলে যাচ্ছে আর এক লক্ষ্মী বাড়িতে আসছে। তো যাই হোক গাইস, আমার জিনিসটা কেমন হয়েছে তোমরা প্লিজ কমেন্টে বলো। আর দাদাভাই কিন্তু একটা নাকের কৌটোর মধ্যে আমার দুটো সেট করে দিচ্ছে, একটা নাকের কৌটো এটা। তো ওর মধ্যেই দুটো সেট করে আমাকে দিচ্ছে। আর এদিকে কিন্তু আজকের আবার হাটবার, আমাকে কিন্তু আবার বাজারটাও করতে হবে। তো আমি আগে এটিএমে গেছি, টাকা নিয়েছি, তারপরে কিন্তু দাদাভাই দোকানে চলে এসেছি। হাটের মধ্যে এখনও যাইনি। তো এটা এখন আমার নেওয়া হয়ে গেল।
তো এই যে দেখতে পাচ্ছ, তো চলো খুলে তোমাদেরকে আরও একবার দেখিয়ে দিই, কারণ বাড়িতে গিয়েই তো পরে নেব, দেখাতে পারবো কি না আর আমি জানি না, কারণ আমার খুবই এক্সাইটেড আমি পরার জন্য। আর আমরা মেয়েরা যে কোনো জিনিস কিনলে আগে পরতে পারলে বাঁচি, এমন একটা ব্যাপার আর কি। তো এই যে দেখো আমি নিয়ে নিয়েছি। তো আর যে কতবার দেখাবো আমি তো ঠিক করে দেখাতেই পারছি না, এক হাতে মোবাইল রেখে আর এক হাতে ঠিক করে হচ্ছে না। তো চলো এই যে নিয়ে নিয়েছি, বাড়িতে যাচ্ছি, তারপর দেখা হচ্ছে, চলো। তো গাইস চলে এসেছি বাড়িতে, বাজার টাজার কিন্তু আমার করা কমপ্লিট। বাড়িতে এসে ভাতটাও আমি চাপিয়ে দিয়েছি। আর আজকের হাটের থেকে মাছ মাংস আমি দুটোই নিয়েছি, এত বাজার যা করেছি সেটা দেখালাম না, বাট মাছ মাংস কিন্তু আমি আজকে নিয়েছি। আর মাংসটাই আমি আগে রান্না করব, কারণ পাপানের ঘুম ঘুম লাগছে, এদিকে মশলাটাও কিন্তু হয়ে গেছে পূজাকে দেবো করার জন্য। তো চলো গাইস আজকের মতন এতটুকু, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে। চলো টাটা, खत्म। बाय बाय, टाटा।